হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। এসএসসির প্রিপারেশন আর এইদিকে বিপিএসসি টিআরই 4.0 এর প্রিপারেশন সবগুলো নিয়ে রীতিমতো তোমরা যথেষ্ট ব্যস্ত রয়েছো। যদিও বিপিএসসি টিআরই 4.0 নিয়ে কিছুদিন কোনো রকমের কোনো নিউজ না থাকার জন্যে অনেকেই অনেক রকমের টেনশনের মধ্যে ছিলে যে কবে নাগাদ পরীক্ষা হবে, কতদিন দেরি হতে পারে, এই বছরে আদৌ নোটিফিকেশান আসবে কিনা, এরকম প্রচুর কমেন্ট ফোন এগুলো এসেছে। তো আজকে বিহারের মুখ্যমন্ত্রী শ্রী নীতিশ কুমারজির পক্ষ থেকে একটা বিগ অ্যানাউন্সমেন্ট কিন্তু বিপিএসসি টিআরই 4 সংক্রান্ত করা হয়েছে। তো সেইখানে কি বলা রয়েছে এবং পরীক্ষা কবে নাগাদ হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে, এবং যেহেতু ওয়েস্ট বেঙ্গল এসএসসি যেটা সেপ্টেম্বরে পরীক্ষা হওয়ার কথা রয়েছে এবং সেই নিয়ে অনেকের মনের মধ্যে এখন বিভিন্ন ধরনের প্রশ্ন জেগে উঠবে যে এই মুহূর্তে তাহলে কি করা উচিত, কারণ এতদিন বিপিএসসি টিআরই 4.0 নিয়ে থমকে ছিল সব ব্যাপার। আজকে এই অ্যানাউন্সমেন্টের পর তাহলে কি করা উচিত। তো চলো বিহারের মুখ্যমন্ত্রী শ্রী নীতিশ কুমারজি আজকে কি বলেছেন সেটা একটু প্রথমে জেনে নিই আমরা। তো তিনি দেখো, বিপিএসসি টিআরই 4.0 এটা হবে, এটা সকলেরই জানা ছিল, কিন্তু মাঝখানে বিভিন্ন রকমের এই যে আমি মাঝখানে যে ভিডিও কিছুদিন আগে, যদিও রেগুলার ভিডিও কিছুদিন ধরে আমি দিতে পারিনি, তার বিভিন্ন রকমের কারণ রয়েছে এবং অনেকগুলো প্রসেসিং যা নিজে এক্সপিরিয়েন্স করলাম আমি সেগুলো ধাপে ধাপে তোমাদেরকে জানাবো, কারণ এগুলো সবারই কাজে লাগবে। তো সেই বিষয়গুলো নিয়ে কিছুটা টেনশনেও ছিলাম। যাই হোক, তো ব্যাপার হচ্ছে মুখ্যমন্ত্রী শ্রী নীতিশ কুমারজি আজকে এটাই বলেছেন যে টিআরই 4.0 এর যে পেন্ডিং প্রসেস, সেই পেন্ডিং প্রসেসকে খুব দ্রুততার সাথে যাতে কমপ্লিট করা হয়, এবং যেহেতু সামনেই ইলেকশন অক্টোবর নভেম্বর, তো তার জন্য শ্রী নীতিশ কুমারজির পক্ষ থেকে খুব সহানুভূতির সাথে এই ব্যাপারটাকে দেখা হয়েছে এবং তিনি বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব সব জায়গার থেকে ভ্যাকেন্সি কালেক্ট করে নিয়ে এই নিয়োগে যাতে যে নিয়োগের বিজ্ঞপ্তি এবং তারপর যে পরবর্তী পরীক্ষা, এই ব্যাপারগুলো যাতে দ্রুততার সাথে হয়, এবং সেই নিয়েই এখন সকলের মনের মধ্যে প্রশ্ন উঠবে তাহলে পরীক্ষা কি সেপ্টেম্বর মাসের মধ্যে হয়ে যাওয়ার কি পসিবিলিটি রয়েছে। দেখো, সেপ্টেম্বর মাসে এক্সাম হবে কিনা তার থেকেও বড় কথা, এখন কিন্তু যেহেতু বিহারের মুখ্যমন্ত্রী এই অ্যানাউন্সমেন্ট করেছেন এবং এই মুহূর্তে কিন্তু খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আসার চান্স বেড়ে গেল, এবং ভ্যাকেন্সি সব জায়গার থেকে এখন কালেক্ট করা হবে, খুব দ্রুততার সাথেই কাজ করা হবে, এবং বিহারে এটা রেকর্ড যে খুব তাড়াতাড়ি এক্সাম নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দেয়া। টিআরই 3-তে একটু ডিলে হয়েছে, সেটা তোমরা সকলেই দেখেছো, কিন্তু টিআরই 2.0 যেটা দিয়ে আমরা এসেছিলাম বিহারে প্রথম, তো সেইখানে কিন্তু খুব দ্রুততার সাথে পরীক্ষা এবং রেজাল্ট এবং রিক্রুটমেন্ট সবগুলোই হয়েছিল, এবং আশা রাখা যায় আজকে বিহারের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এই যে অ্যানাউন্সমেন্টটা এবং সেইটার ফল আমরা সকলেই খুব তাড়াতাড়ি দেখতে পাবো। এবং এই মুহূর্তে একটাই কথা বলবো তোমাদেরকে, যেমনটা আমি আগেও বলেছিলাম, এসএসসির প্রিপারেশনে যেমন শুধুমাত্র সাবজেক্ট এবং অনেকগুলো বিষয় রয়েছে, সেইখানে এই বিপিএসসি এবং এসএসসির সিলেবাস অনেকটাই আলাদা। তো এসএসসি নিয়েও সকলে পড়াশুনো করছো এবং নিজের সাবজেক্টটা ভালো মতোই আশা করছি সকলে করেছো, এবং সাথে সাথে আমি বলেছিলাম জেনারেল পেপারটাকেও সঙ্গে সঙ্গে চালিয়ে যেতে। তো সেই সঙ্গে সঙ্গে চালানোটা এই মুহূর্তে তোমাদের একটু ভালোভাবেই ফোকাস দিতে হবে, যেহেতু আজকের এই অ্যানাউন্সমেন্ট, এবং আশা করা যায় যে খুব তাড়াতাড়ি আমরা নোটিফিকেশন এবং এক্সাম দুটোই দেখতে পারবো। তো যা যা আপডেট আসবে অবশ্যই তোমাদের সামনে তো তুলে ধরবই, এবং একটাই কথা বলবো এই ভিডিওর লাস্টে এসে যে এইটা কিন্তু যথেষ্ট পিক টাইম, এবং এসএসসি বিপিএসসি টিআরই 4.0 মানে ওয়েস্ট বেঙ্গল বিহার দুটোই কিন্তু একসাথে যেহেতু চলে এসেছে। এক্সাম সত্যি কথা বলতে সেপ্টেম্বরে কবে নাগাদ হবে বা সেপ্টেম্বরে আদৌ হবে কিনা বিপিএসসির সেটা এখনো কেউই পরিষ্কার নয়, তবে খুব দ্রুততার সাথে এই প্রক্রিয়াটা কমপ্লিট করা হবে এইটুকু তো শিওর। তো এই পিক টাইমে সকলকে খুব শান্তভাবে থেকে প্রিপারেশন কিন্তু খুব ফাস্ট চালাতে হবে। যাই হোক, তো খুব ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো এবং
যাদের একটুর জন্য কোনো বিষয়ে কিছু কমতি থেকে যাচ্ছে সেই কমতি বা খামতি সেগুলোকে কিন্তু পূরণ করার চেষ্টা চালিয়ে যেতে থাকো। আর তোমাদের এই মুহূর্তে কোনো ডাউট থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো কিছুদিন আমি তো বললামই তোমাদেরকে যে নিজের বিভিন্ন প্রসেসিংয়ের জন্যে অনেক বিষয় নিয়ে মানে ধন্দে ছিলাম, তো তার জন্য ভিডিও দেওয়া হয়নি। তো এই মুহূর্তে একদম ফ্রি। তো এই মুহূর্তে তোমরা যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর প্রিপারেশন খুব ভালোভাবে কিন্তু স্টার্ট করে দাও। যাই হোক, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর সন্ধ্যেবেলায় আরও কোনো আপডেট পেলে অবশ্যই সন্ধ্যেবেলা আবার সুন্দরভাবে আরও একটা ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। তো এখনকার মতো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। বাই।